হ্যালো বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে এই চচ্চড়ি কোন কোন বন্ধু আমার খেতে ভালোবাসে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। দেখো, সেই চচ্চড়ি বানানোর জন্য আমি বেশ কিছুটা সবজি নিয়েছি বেগুন, ঝিঙে, সিম, আলু। তোমরা যদি চাও এখানে গাজর, ফুলকপিও ইউজ করতে পারো। সেগুলো আমার বাড়িতে ছিল না বলে আমি স্কিপ করলাম, না হলে কিন্তু দেওয়াই যায়, খুব ভালো টেস্ট হয়। দেখো, আমি কিছুটা নিয়েছি আদা, আর অল্প একটু নিয়েছি পেঁয়াজ আর টমেটো। তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করলাম। দেখো, এইভাবে তোমরা সবজি নিতেই পারো অনেক কিছু। দেখো, তারপর আমি মাছের মাথার লেজাটা ভেজে নিচ্ছি। কি অবাক হচ্ছে তো যে চচ্চড়িতে আবার লেজা দেয় নাকি? একবার এই দিদির কথা শুনে চচ্চড়িতে লেজা দিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্ট হয়। ঝোলে দিলে লেজার যে টেস্টটা থাকে, চচ্চড়িতে দিলে সেটা দ্বিগুণ হয়ে যায়। দেখো, পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়ে আমি দিয়েছি অল্প একটু জিরে ফোড়ন, তার মধ্যে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজটাকে খুব একটা বেশি লাল লাল করে ভাজিনি। তাহলে কি হবে জানো তো, তারপর যখন তোমরা সবজি দিয়ে ভাজবে না, তখন সেই পেঁয়াজটা না পুড়ে যায়। দেখো, আমি যে আদাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। আর ঠিক এই মুহূর্তে আমি দিচ্ছি নুন আর হলুদটা। আমি কিন্তু কড়াতে সবজি দিয়েই নুন হলুদ দিই না, তোমরা সেটা জানো। তাহলে কি হয়, সঙ্গে সঙ্গে না দিয়ে যদি অর্ধেক ভাজা হয়ে যায় তারপর যদি নুন হলুদটা দাও, দেখবে চচ্চড়ি বলো ভাজা বলো সবটাই একটু ঝুরঝুরে থাকে। দেখেছো কত সুন্দর ঝুরঝুরে আছে? এবার এটাকে আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই দিদিভাইয়ের পাশে থাকতে ভুলো না। ঠিক আছে, দেখো আমার ভাজাটা প্রায় অর্ধেকের বেশি হয়েই গেছে। ঠিক এই অবস্থায় আমি মাছের মাথাগুলো আর লেজাটা দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে আবারও আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ঠিক আছে বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করছি না। জল ব্যবহার যদি না করো না, ভীষণ খেতে ভালো হয় টেস্টটা। বিনা জলে যদি তুমি রান্না করো না, খুব ভালো হয়। না না, এটা ভেবো না যে সবজি তোমার সিদ্ধ হবে না। যদি চাপা দিয়ে রেখে রেখে সেদ্ধ করো না, অবশ্যই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, যদি খুলে রান্না করো তাহলে কিন্তু একটু চাপ আছে। দেখো, মাছের মাথাগুলোকে আমি ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি এরপর আমি কি ইউজ করছি জানো? একটু গরম মশলা। তোমরা যদি সমস্ত মশলাগুলোকে বেটে নিয়ে ইউজ করতে পারো তাহলে তো খুবই ভালো। আমার পক্ষে সেটা সবসময় সম্ভব হয় না, তাই আমি দোকানের শাহি গরম মশলাটাই বেশিরভাগ ইউজ করি। দেখো, চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে আমার। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে। তোমরা যদি এইভাবে বানিয়ে খাও না বন্ধুরা, গরম ভাতের সঙ্গে যা ভালো লাগবে সে বলার মতো না। দেখো, তারপর আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তোমরা ধনেপাতাটা মানে চচ্চড়িটা নামিয়ে তারপরেও ধনেপাতাটা দিতে পারো, কিন্তু তোমাদের তো আমি আগেই বলেছি যে আমি ধনেপাতার কাঁচা গন্ধটা খুব একটা ভালোবাসি না। সেই কারণের জন্য, মানে গন্ধটা বলা ভুল, গালে দেওয়ার পর যে কাঁচা পাতাটা যায় না, তা সেটাই আমি খুব একটা ভালোবাসি না। গন্ধ তো সবারই ভালো লাগে, সেটা নয়, তাই না? দেখো, আমার চচ্চড়িটা পুরো কমপ্লিট। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে দিদিভাই কেমন হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ লেজাটাও কিন্তু এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।